খাদানের বক্স অফিস কি জল মেশানো? হ্যালো বন্ধুরা, আমি সৌভিক। আপনারা দেখছেন টলে বাংলা বক্স অফিস। ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবার আসি আজকের টপিকে। সুপারস্টার দেবের খাদান মুক্তি পেয়েছিল 20শে ডিসেম্বর এবং সেটা প্রায় 1 মাস কমপ্লিট করলো। তো এই 1 মাসে খাদান সিনেমাটা বক্স অফিসে কত টাকা ইনকাম করেছে? প্রথম কথা হচ্ছে এর প্রডিউসার ফিগার যেটা জানানো হয়েছিল যে 3 সপ্তাহে টোটাল কালেকশন করেছে 15 কোটি। এই 15 কোটি কালেকশনটা বাংলা সিনেমার জন্য একটা রেকর্ড, মানে বিশেষ করে মাস কমার্শিয়াল মাসালা ফিল্মের জন্য। তো এই যে 15 কোটি 3 সপ্তাহে কালেকশন করেছে, তারপর থেকে কিন্তু কালেকশন জানানো হয়নি। বারবার জানানো হচ্ছে যে রেকর্ড বক্স অফিস কালেকশন করেছে 1 মান্থে, লাস্ট যে পোস্টটা করা হয়েছে, কিন্তু বক্স অফিস জানানো হয়নি। বক্স অফিস জানানো হয়েছিল 3 সপ্তাহ 15 কোটি। তো এই যে 15 কোটি বলা হচ্ছে বা এই যে রেকর্ড বক্স অফিস বলা হচ্ছে, এর পেছনে কি কিছু বলে না ফেক বক্স অফিস বা প্রডিউসার ফিগার অফিসিয়ালি যেহেতু জানিয়েছে, তো সেটা মানতে বাধ্য সবাই। কিন্তু তারপরেও কথা উঠছে যে সুপারস্টার দেব কোথাও কি জল মেশাচ্ছেন বক্স অফিস ফিগারে। সেটা যদি বলতেই হয় তাহলে আমাদেরকে অনেক কিছু ফিগার আউট করতে হবে। তার কারণ হচ্ছে আমরা জানি না কোন সিনেমা কত বক্স অফিস কালেকশন করলো অ্যাকচুয়াল, মানে বক্স অফিসে। তার কারণ হচ্ছে ট্রেড ফিগার, ট্রেড অ্যানালিস্ট বাংলাতে নেই। আর ট্রেড অ্যানালিস্ট বাংলাতে নেই, যার কারণে কিন্তু আমরা ডে ওয়াইজ বা টোটাল বক্স অফিস কালেকশন, অ্যাকচুয়াল ফিগার, এগুলো কিন্তু আমরা নেট বার করতে পারি না। আমাদের 19-20 থাকে, কিন্তু প্রডিউসার ফিগার যেহেতু অ্যানাউন্স করেছে, তার জন্য কিন্তু ওটা মানতে আমরা বাধ্য। এবার অনেকে যেহেতু বলছেন যে এটা জল মেশানো, তো সেটা কিন্তু বলার পরে প্রমাণ করতে হবে। আমরা যেহেতু সেই জিনিসটা প্রমাণ করতে পারি না, বা আমরা সেইভাবে ডে ওয়াইজ বা টোটাল বক্স অফিস ফিগার ওটা আমরা দিতে পারবো না, সেই কারণে কিন্তু আমরা চ্যালেঞ্জ জানাতে পারি না এই কালেকশানটাকে। 2,68,00,000 টাকা ন্যাশনাল চেন থেকে কালেকশন করেছে। তো তারপরেও অনেকে বলছে যে মাত্র 3 লাখও কালেকশন দিতে পারেনি ন্যাশনাল চেনে। সেখানে কি করে 15 কোটি প্লাস বা রেকর্ডের বক্স অফিস বলতে পারেন সুপারস্টার দেব? দেখুন, সেটা সম্পূর্ণ প্রডিউসারের উপরে ডিপেন্ড করছে, কারণ প্রডিউসার ফিগার যেটা জানাবে সেটাই কিন্তু বক্স অফিসের লাস্ট কথা। হ্যাঁ, সেটা বলিউড বা সাউথের ক্ষেত্রে হলে কিন্তু ট্রেড ফিগার, যেটা ট্রেড অ্যানালিস্ট রয়েছেন লাইক তারানা দাস, একজন বড় ট্রেড অ্যানালিস্ট দরকার, যিনি কিন্তু ডে ওয়াইজ ট্রেড করবেন। তো সেটা কিন্তু আমাদের বাংলাতে নেই, যার কারণে কিন্তু প্রডিউসার ফিগারটাকে আমাদের অফিসিয়াল ফিগার হিসেবে ধরা হয়। তো এখানে ডিবেট করার কিন্তু কোনো জায়গা আমাদের নেই। আমরা ট্রেড করতে পারি, কিন্তু ডিবেট করার কোনো জায়গা নেই, কারণ প্রডিউসার ফিগার লাস্ট কথা বলবে বাংলা ইন্ডাস্ট্রিতে, যতদিন না ট্রেড অ্যানালিস্ট, প্রপার ট্রেড অ্যানালিস্ট বাংলাতে আসছে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও, এটুকুই জানানোর ছিল। আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।